আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স বন্ধুরা। আজকাল নতুন প্রজন্মের বিমান কথাটি প্রায়ই শোনা যায়। উড়োজাহাজের বেলায় এই প্রজন্ম কথাটি চালু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন প্রথমবারের মতো সাবসনিক জেট নির্মিত হয়েছিল। এরপর থেকেই জঙ্গি বিমানের নতুন প্রজন্ম এসেছে। তার প্রতিটি আগের প্রজন্মের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক। বন্ধুরা, F-35 লাইটনিং যুদ্ধ বিমানটি হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি আরও শব্দবিহীন এবং একই ধরনের বিমানের সাথে সমন্বিত। এর রয়েছে সেন্সর ফিউশন ও উন্নত লজিস্টিক সাপোর্ট, যা কিনা জঙ্গি বিমানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও ব্যাপক। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই বিমানটি সম্পর্কে কিছু ছোটখাটো তথ্য। এ পর্যন্ত 435টিরও বেশি F-35 যুদ্ধ বিমান নির্মাণ করা হয়েছে। সারা বিশ্বের 19টি ঘাঁটিতে এটি অবতরণ করে থাকে। এই জঙ্গি বিমানের পাইলট সংখ্যা রয়েছে 910 জনেরও বেশি এবং এর রক্ষণাবেক্ষণকারী 8350 জনেরও বেশি। এই সুপারসনিক মাল্টিরোল যুদ্ধ বিমানটি অন্যান্য বিমানের তুলনায় কম শব্দে আকাশে উঠতে পারে। আর এই বিমানটির রয়েছে এত ক্ষমতা যে অন্য জঙ্গি বিমান শত্রুর যে আকাশ সীমায় প্রবেশের কথা ভাবতেও পারে না। এই F-35 যুদ্ধ বিমান সেখানেও ঢুকে যেতে পারে এবং রাডার ফাঁকি দিয়ে সেখানে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, কারণ এই বিমানটি স্টিলথ, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। আগের জঙ্গি বিমানগুলোর পক্ষে এটা কখনোই সম্ভব ছিল না। F-35 যুদ্ধ বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেন পুরো যুদ্ধক্ষেত্রটি থাকে এর আয়ত্তের মধ্যে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দিয়েছে নতুন ক্ষমতা ও স্বস্তি। কেননা ইলেকট্রনিক হামলা কিংবা স্টেলথ এরকম যে কোনো একটি ক্ষমতার উপর নির্ভর করে ভবিষ্যৎ যুদ্ধে সফল হওয়া বা টিকে থাকা যাবে না, তা এই দেশগুলো খুব ভালো করেই জানে। স্পেশালাইজড এয়ারক্রাফটগুলো প্রচলিত অভিযান ধারণা ছিল আলাদা। আকাশ যুদ্ধ, আকাশ থেকে ভূমিতে হামলা, ইলেকট্রনিক হামলা, গোয়েন্দাগিরি, নজরদারি এবং শত্রু এলাকা পরিদর্শন, এখন এই সবকটি কাজই F-35 এর একটি স্কোয়াড্রনের পক্ষেই সম্ভব। F-35 এ থাকে অত্যাধুনিক যুদ্ধের ইলেকট্রনিক সরঞ্জাম। এর সাহায্যে জঙ্গি বিমানটির পাইলট শত্রু সৈন্যরা কোথায় আছে তা নিয়ন্ত্রণ করতে পারে, তাদের রাডার জ্যাম করে দিতে পারে এবং শত্রুর হামলা ঠেকাতে পারে অবিশ্বাস্য দক্ষতায়। বন্ধুরা, এই জঙ্গি বিমানটির সেন্সর যেসব ডেটা সংগ্রহ করে তা মুহূর্তের মধ্যেই অন্য কমান্ডারদের জানিয়ে দেওয়া হয় এবং তারা জল, স্থল, আকাশ যেখানেই থাকুক না কেন। এছাড়া এই জঙ্গি বিমানটির পাইলটরা শত্রু সুরক্ষিত লক্ষ্যস্থলে হামলা চালাতে পারে এবং তাদের রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এই জঙ্গি বিমানে চড়ে এর পাইলট কিভাবে আকাশ থেকে ভূমিতে হামলা চালাবেন তা আগেই বলা হয়েছে। এর আছে স্টেলথ বা নিঃশব্দে চলার ক্ষমতা, ফলে পাইলট অতি সুরক্ষিত আকাশ সীমায় নিরাপদে ঢুকতে পারেন। F-35 জঙ্গি বিমানকে চতুর্থ প্রজন্মের কোনো রাডার স্ক্যান করতে পারে না, কিন্তু এর আগের জঙ্গি বিমানগুলোর পক্ষে এটা মোটেই সম্ভব ছিল না। স্টেলথ ফিচার সংযোজন, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান রাডার এবং বিভিন্ন রকমের অস্ত্র ও জ্বালানি বহনের সক্ষমতা F-35 জঙ্গি বিমানকে দিয়েছে এমন ক্ষমতা যে এর পাইলট সহজেই সকলের দৃষ্টি এড়িয়ে আকাশ থেকেই ভূমিতে বহুদূরের টার্গেটেও হামলা চালাতে পারেন। আকাশ থেকে ভূমিতে হামলা চালাতে পাইলট ব্যবহার করে থাকেন প্রিসিশন গাইডেড মিউনিশন এবং পাওয়ারফুল এয়ার টু গ্রাউন্ড মিসাইল। এই বিমানটি সমন্বিত সেন্সর এবং তথ্য ও অস্ত্র ব্যবস্থা অন্যান্য জঙ্গি বিমানের হুমকি থেকে একে অনেক বেশি সুরক্ষা দেয়। আর বন্ধুরা, এয়ার সুপিরিয়রিটিতে এই যুদ্ধ বিমানটি অনেক অনন্য। বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক আকাশ থেকে আকাশে কিভাবে যুদ্ধ করে F-35 যুদ্ধ বিমান। F-35 এর তুলনায় প্রচলিত জঙ্গি বিমানের আছে বেশ বড় আকারের রেডার ক্রস সেকশন। এর মানে হলো শত্রুর রেডার এগুলোকে সহজেই দেখে ফেলবে। আকাশ যুদ্ধে একটা বিষয় দেখা যায়, তা হলো প্রচলিত জঙ্গি বিমানগুলোর একে অন্যকে শনাক্ত করার এবং মোকাবিলার প্রযুক্তি দুপক্ষেরই প্রায় একই রকম। পক্ষান্তরে পঞ্চম প্রজন্মের বিমানগুলোর পাইলট শত্রুর বিমানগুলোকে আগে থেকেই দেখে ফেলেন এবং তখনই সিদ্ধান্ত নিয়ে অনেক দূর থেকেই শত্রুর বিমানের উপর হামলা চালায়। দূর থেকে শত্রুকে দেখতে পাওয়া এবং শত্রুর দৃষ্টির বাইরে থাকতে পারার এই ক্ষমতাই আকাশ যুদ্ধে দুই প্রজন্মের জঙ্গি বিমানের মধ্যে ব্যবধান তৈরি করে ফেলেছে। কম শব্দে চলার সুবিধা, অত্যাধুনিক সেন্সর ও ডাটা ফিউশনের কারণে F-35 এর পাইলটরা গোয়েন্দাগিরি, নজরদারি, শত্রু এলাকা পরিদর্শন করতে পারেন। এই কাজগুলো তাদের জন্য সহজ। আগের কোনো জঙ্গি বিমানের পক্ষে এই কাজ করা সম্ভব ছিল না, কারণ পূর্ব প্রজন্মের জঙ্গি বিমানে এত শক্তিশালী ও ব্যাপকভাবে সমন্বিত সেন্সর প্যাকেজ ছিল না। F-35 এই বিপুল ক্ষমতা সম্পন্ন করার কাজটি করেছে একটি কোর প্রসেসর। এই কোর প্রসেসরটি প্রতি সেকেন্ডে 400 বিলিয়নেরও বেশি অপারেশন করতে পারে। এটি শত্রুর রেডার কোথায় আছে এবং কোথায় ইলেকট্রনিক যুদ্ধ শুরু হচ্ছে তা জানতে ক্লাসিফাইড ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট থেকে তথ্য নেয়। অত্যাধুনিক রাডারের যে ক্ষমতা তা এই কোর প্রসেসরেরই অবদান। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, F-35 এর কম শব্দে চলার ক্ষমতা সেটি কৌশলগত বিমান চলাচলের ক্ষেত্রে অভূতপূর্ব একটি ঘটনা। সমন্বিত এয়ারফ্রেম ডিজাইন, অত্যাধুনিক যন্ত্রপাতি ইত্যাদি F-35 শত্রুর রেডারের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। এই জঙ্গি বিমানটি নিয়ে সব রকম পরীক্ষা নিরীক্ষা শেষে অতীতের সকল জঙ্গি বিমানের তুলনায় এর শ্রেষ্ঠত্বই প্রতিষ্ঠিত হয়েছে।
দেখা গেছে F-35 সকল জঙ্গি বিমানের নেতা। বন্ধুরা, F-35 জঙ্গি বিমানটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি অন্য জঙ্গি বিমানগুলোকে দেখতে পায় এবং সেগুলোর কাছে নিজের সংগৃহীত ডাটা শেয়ার করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে F-35 যুদ্ধ বিমান তার মিত্র যুদ্ধ বিমানগুলোকেও তথ্য সরবরাহ করতে পারে এবং সেই যুদ্ধ বিমানগুলো শত্রুপক্ষের অবস্থান নির্ণয় করতে পারে এবং তাদের উপর হামলা চালাতে পারে। এই যুদ্ধ বিমানগুলো অন্যান্য বিমানের তুলনায় সবচেয়ে সেরা হওয়ায় এর দামও অনেক বেশি। এয়ারক্রাফট ইঞ্জিন ও ফি সহ একটি F-35 জঙ্গি বিমানের দাম প্রায় 90 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বন্ধুরা, একবার ভেবে দেখুন, এই অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানটি যদি বাংলাদেশের বহরে থাকে তাহলে আগ্রাসী প্রতিবেশী রাষ্ট্রগুলোর বাংলাদেশকে আক্রমণ করার কথা দুঃস্বপ্নেও চিন্তা করতে পারবে না।